সেই 200 বছর আগে ইংরেজরা আমাদের চায়ের হাতেখড়ি করিয়ে গেলেও এখনকার দিনে চা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। আর চায়ের সঙ্গে টা হিসেবে আমরা নিই অনেক কিছু। আপনাদের কাছে জানতে চেয়েছিলাম চায়ের সঙ্গে টোস্ট বিস্কিট না ড্রাই কেক কোনটার রেসিপি আপনারা পেতে চান। সব থেকে বেশি ভোট পড়েছিল টোস্ট বিস্কিটে। তাই আজকে আপনাদের জন্য কিভাবে ঘরে একদম বেকারির মতো পারফেক্ট টোস্ট বিস্কুট তৈরি করা যায় সেই রেসিপি শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে একটা পাত্রে আমি আধা চা চামচ লবণ নিয়ে নিলাম, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, 1/4 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এবং 3/4 কাপ অর্থাৎ 1.25 কাপ দিয়ে দিচ্ছি পানি। এবারে সব কিছু একসঙ্গে নেড়ে মিশিয়ে নিব। আপনি যদি গুঁড়ো দুধ না দিতে চান সেক্ষেত্রে 3/4 কাপ লিকুইড দুধ দিবেন। এবারে অন্য একটা বাটিতে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আটা দিয়ে না করে ময়দা দিয়ে করার চেষ্টা করবেন। সাথে দিচ্ছি আধা চা চামচ ইস্ট। এবারে ইস্টের সঙ্গে ময়দাটাকে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। তারপরে সেই যে আমরা দুধের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা এই ময়দার মধ্যে দিয়ে দিব এবং একসঙ্গে নেড়ে একটা ডো তৈরি করে নিব। পানি আর ময়দাটা একসঙ্গে খুব ভালো করে মিশে গিয়েছে। প্রথম দিকে এটা স্টিকি থাকলেও খুব বেশি নরম থাকবে না। তো এখন এটাকে ঢেকে রেখে দিব এবং ঘন্টা খানেকের জন্য রেখে দিব যাতে ডোটা রাইজ হয়। 1 ঘন্টা পরে আমি ওপর থেকে কাপড়টা সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের ডোটা ফুলে প্রায় ডাবল হয়ে গিয়েছে। প্রথমে হাত দিয়ে পাঞ্চ করে বাতাসটা একটু বের করে নিব, তারপর এটাকে খুব ভালো করে মথে নিতে হবে। তার আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ পরিমাণ চিনি এবং 1/4 কাপ গলানো বাটার। বাটারের পরিবর্তে আপনি চাইলে ঘি অথবা তেল দিতে পারেন, তবে বাটারের বেস্ট রেজাল্টটা পাবেন। তারপর খুব ভালো করে এটাকে মথে নিতে হবে 5 থেকে 7 মিনিটের জন্য। আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে চিনি আবার আমি পরে কেন দিলাম। যেহেতু টোস্ট বিস্কুট হালকা একটু মিষ্টি হয় তাই পাউরুটির থেকে তুলনামূলক একটু বেশি চিনি এটাকে দিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে মাখার পর দেখতেই পাচ্ছেন আমাদের ডোটা রেডি হয়ে গিয়েছে আর এটা এরকম সফট এবং স্টিকি হতে হবে। ব্রেড তৈরি করার জন্য আপনি যদি এরকম সফট ডো তৈরি করেন তাহলে আপনার ব্রেডটা খুবই তুলতুলে হবে। আর এই নরম তুলতুলে ব্রেড দিয়ে যখন আপনি টোস্ট বিস্কিট তৈরি করবেন সেটা অনেক পারফেক্ট ক্রাঞ্চি হবে। এবারে এই ডোটাকে আমি সমান 4টা ভাগে ভাগ করে নিব। এবারে প্রত্যেকটা ভাগকে হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে একটু রুটির মতো করে নিব। আপনি চাইলে বেলেও নিতে পারেন, কিন্তু আসলে ডোটা এতটাই সফট থাকে যে হাত দিয়ে এভাবে চাপলেই গোল একটা রুটির মতো হয়ে যাবে। এভাবে একটু ছড়িয়ে নেওয়ার পর এবারে এক পাশ থেকে এটাকে এরকম রোল করে নিতে হবে। আপনি যদি পারেন তাহলে এটাকে এমনিতেই লম্বা শেপ দিতে পারেন, তবে এইভাবে যদি আপনি একটু রোল করে নেন তাহলে ভেতরে যখন আপনি ব্রেডটা হয়ে যাওয়ার পরে কাটবেন সেটা দেখতে অনেক সুন্দর লাগবে আর সুন্দর একটা শেপে থাকবে। রোলটা করা হয়ে গিয়েছে। এবার আমাদেরকে এটাকে বেক করতে হবে। আমি একটা বেকিং ট্রে নিয়েছি, তার উপরে বেকিং পেপার বিছিয়ে ওপর দিয়ে একটুখানি ময়দা ছড়িয়ে দিচ্ছি। ময়দাটা না ছড়িয়ে দিলেও কোনো সমস্যা নেই, তবে ময়দা ছড়িয়ে দিলে তুলতে অনেক সুবিধা হবে। এবারে সেই রোল করে রাখা ডোগুলো একটু ফাঁকা ফাঁকা করে বিছিয়ে দিব। ফাঁকা করে দিতে হবে কারণ এগুলো কিন্তু ফুলবে, তো যখন বেক হবে তখন যাতে একটার গায়ে একটা লেগে না যায় এজন্যই ফাঁকা করে দিতে হবে। তারপর এটাকে ঢেকে 20 মিনিটের জন্য সময় দিতে হবে আরও একটু রাইজ হওয়ার জন্য। 20 মিনিট পরে দেখতেই পাচ্ছেন আমাদের ডোটা রাইজ হয়ে গিয়েছে। এবারে এটাকে আমরা বেক করব একটা প্রিহিটেড ওভেনে 25 মিনিটের জন্য 350 ডিগ্রি ফারেনহাইটে। 25 মিনিট পরে আমি ওভেন থেকে ট্রেটা বের করে নিয়েছি আর গরম থাকা অবস্থাতেই এখন এই ব্রেডগুলোর উপরে আমি একটা কাপড় দিয়ে এভাবে ঢেকে দিব আর পুরোপুরি ঠান্ডা হতে দিব। এতে করে এই সময়ের মধ্যে ওপরের যে ক্রাস্টটা সেটাও সফট হয়ে যাবে ভেতরের গরমে। যখন এই ব্রেডগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এগুলোকে আমি সাবধানে বেকিং ট্রে থেকে তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কোনো রকম ডিম দুধ ব্রাশ করা ছাড়াই কত সুন্দর একটা কালার এসেছে ব্রেডের উপরে। আপনি চাইলে এই ব্রেডগুলো কিন্তু এমনিতেই খেতে পারেন, তবে যেহেতু আজকে আমরা টোস্ট বিস্কিট তৈরি করব তাই এগুলোকে আমরা স্লাইস করে কেটে নিব। দেখুন ব্রেডের যে ক্রাস্টের অংশটা সাইডে সেটাও কতটা সফট হয়েছে।
যদি আপনারা ব্রেড ডোটাকে আমি যেভাবে দেখালাম এইভাবে তৈরি করেন তাহলে পারফেক্ট সফট ব্রেড আপনারা ঘরে তৈরি করে নিতে পারবেন। তো টোস্ট বিস্কিটের জন্য আমি এই ব্রেডগুলোকে আধা ইঞ্চি পুরু করে এভাবে স্লাইস করে নিলাম। তারপরে স্লাইসগুলোকে এভাবে খুলে নিচ্ছি। ভেতরটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি হয়েছে। একটা স্লাইস আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই। দেখুন কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট দোকানের মতো কিন্তু ব্রেডটা তৈরি হয়েছে আর কতটা সফট আর স্পঞ্জি। এখন যেটা করতে হবে আমরা এগুলোকে আবার বেক করব। যে 4টা ব্রেড আমরা তৈরি করেছিলাম সবগুলোকে এভাবে স্লাইস করে কেটে নিয়ে তারপর বেকিং ট্রের উপরে আমি আবার এইভাবে পাশাপাশি বিছিয়ে দিচ্ছি। তারপরে এগুলোকে আমরা 15 মিনিটের জন্য 180 ডিগ্রি সেন্টিগ্রেডে বেক করব। তবে আপনারা যদি এগুলোকে চুলায় করতে চান চুলাতে নর্মালি যেভাবে বেক করতে হয় সেভাবে অল্প আঁচে বেক করতে পারেন। 15 মিনিট পর আমি ট্রেটা ওভেন থেকে বের করে নিয়ে তারপরে এইভাবে উল্টে দিব। কারণ হচ্ছে এভাবে উল্টে না দিলে ওপরের কালারটা বেশি চলে আসবে আর নিচেরটা এরকম সাদা থেকে যাবে। এই জন্য প্রত্যেকটা স্লাইস এভাবে উল্টে দিয়ে আবারও ওভেনে 15 মিনিটের জন্য একই তাপমাত্রায় আমাদেরকে বেক করে নিতে হবে। চুলাতে করলেও একই নিয়ম। 10-15 মিনিট পরে আপনাদেরকে এই স্লাইসগুলো উল্টে দিয়ে তারপর অপর পাশটাও 15 মিনিটের জন্য আবার বেক করে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গিয়েছে আমাদের ঘরে তৈরি একদম পারফেক্ট বেকারি স্টাইলের টোস্ট বিস্কিট। দেখতেই পাচ্ছেন আমার বাসায় মেহমান এলে আমি যখন এই বিস্কিটগুলো খেতে দিই ওরা বুঝতেই পারে না যে এটা দোকান থেকে কেনা না আমার ঘরে তৈরি করা। বিশেষ করে বিশ্বাসই করতে চায় না যে এগুলো আমার ঘরে তৈরি করা। আপনারা একবার করে দেখুন এই রেসিপিতে, একদম হুবহু পরিমাপটা ফলো করবেন, দেখবেন পারফেক্ট বেকারি স্টাইলে টোস্ট বিস্কিট আপনি ঘরে তৈরি করে নিতে পারবেন। আর হ্যাঁ, অনেকেই কিন্তু আপনারা আমার কাছে সল্ট কুকিজের রেসিপি চেয়েছেন। আমার চ্যানেলের প্রথম দিকেই সেই রেসিপি আমি শেয়ার করেছি, ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা পেয়ে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।